অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একদিকে মেগা ভার্চুয়াল বৈঠক, যেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে, অন্যদিকে ভুতুড়ে ভোটার নিয়ে এই যে বিতর্ক, তারই মধ্যে নির্বাচন কমিশন বৈঠক ডাকলো আগামী মঙ্গলবার সেই বৈঠক বলে জানা যাচ্ছে। এবং আরও যেমনটা জানা যাচ্ছে যে ভোটার কার্ড এবং আধার লিঙ্ক নিয়ে সেখানে আলোচনা হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব UIDAI সিইওর সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। গত 6 মার্চ আধার ও এপিক লিঙ্ক করে বায়োমেট্রিকের পক্ষে সওয়াল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সেদিন ঠিক কি বলেছিলেন শোনাবো। ভুয়ো ভোটার তো ওরাই তুলেছে। আমি তো প্রথম থেকে বলছি, পশ্চিমবাংলায় একমাত্র সমাধানের পথ হচ্ছে আধার এপিক লিঙ্ক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক করা। এবং এখানে 600 কিলোমিটার বর্ডার এলাকাতে ফেন্সিং না থাকার জন্য রোহিঙ্গা মুসলমানদের ভোট সবচেয়ে বেশি। শুধু মালদা জেলার হরিশ্চন্দ্রপুরেই কয়েক হাজার ভুয়া ভোটার ধরা পড়েছে, যারা বাংলাদেশ থেকে এসে মালদা জেলাতেই গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছে তৃণমূল কংগ্রেসের। অতএব নির্বাচন কমিশন নিশ্চিতভাবে তাদের উচিত, আমরা তো লোকসভা নির্বাচনের আগে 16 লক্ষ ডবল এন্ট্রি নাম দিয়ে এসেছি, যাদের যে কোনো একটা জায়গায় ভারতবর্ষের নাম থাকা উচিত। পুরো মেশিনারিটাই তো রাজ্য সরকারের হাতে, ব্লক বুথ লেভেল অফিসার BLO থেকে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ERO, পুরোটাই তো রাজ্য সরকারের সেটআপে। গত 6 মার্চ শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিলেন আপনারা শুনলেন, যেখানে আধার ও এপিক লিঙ্ক করে বায়োমেট্রিকের পক্ষে তিনি সওয়াল করেন। পাশাপাশি আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে আগামী মঙ্গলবার নির্বাচন কমিশন বৈঠক ডেকেছে এই ভুতুড়ে ভোটার নিয়ে বিতর্কের মধ্যেই। সেই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব UIDAI এর সিইওর সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। এবং যেমনটা জানা যাচ্ছে যে আধার ও ভোটার লিঙ্ক নিয়ে নির্বাচন কমিশনের এই বৈঠকে আলোচনা হতে পারে। অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন শোনাবো। কমিশন কি করবে তা কমিশন জানে। ভারতবর্ষের মানুষ চাই যে নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান, এটা একটা সার্বভৌম প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের কাছ থেকে মানুষ নিরপেক্ষতা আশা করে। মানুষের সেই নিরপেক্ষতার দাবি নিয়েই কিন্তু কংগ্রেস বরাবর বলে এসছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বছর ধরে, বিশেষ করে বিজেপি পার্টি ক্ষমতা আসার পর নির্বাচন কমিশন বিষয়ে নানা রকমের প্রশ্ন উঠতে আরম্ভ করেছে, যেটা হওয়া বাঞ্ছনীয় নয়। এখানে ওয়ান আপম্যানশিপের লড়াই করে লাভ নাই, তুতু মাই নয়। সকলের যা দাবি সেই দাবি নিয়ে একটা সার্বিক প্রক্রিয়া শুরু হওয়া উচিত।